অনেক বেশি এক্সাইটেড কারণ আমাদের এত দিনের প্র্যাকটিস চলছিল অ্যান্ড প্র্যাকটিসের পরে তো আমরা সবাই আশাবাদী যে আমাদের দলের মানুষজন ভালো কিছু একটা পারফরমেন্স করে দেখাবে। অ্যান্ড আসলে আমি যেটা ক্ষেত্রে চিন্তিত যে আমি আসলে বোলিংটা ভালো ছিলাম, বাট আজকে আমাকে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আজকে মানুষ অনেক এন্টারটেইনমেন্ট পাবে মাঠে থেকে। তো ব্যাটিং নিয়ে কি নার্ভাস না আসলে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার বোলিংটা বেশি ভালো, কিন্তু ব্যাটিংটা একটু ভয় লাগে। আমার কাছে মনে হয় যে আজকে একটু ট্রাই করব, কালকে আমি বাসায় যেও একটু প্র্যাকটিস করেছিলাম। লাস্টে হচ্ছে কি আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বোলিংয়ে, যেহেতু আমাকে বোলিং থেকে আসলে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে, হয়তো তারা ভালো কিছু চিন্তা করেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তারা যেই ভরসা আমাকে ব্যাটিংয়ে দিচ্ছে আমি তাদের নামটা সুন্দর মতো রক্ষা করতে পারি। আপু, আপনার প্রতিপক্ষ যারা দল আছে বা খেলোয়াড় রয়েছে তাদের বিপক্ষে আসলে কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান? চ্যালেঞ্জ আপাতত বলই ছুড়ে দিতে চায়। টার্গেট করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি মোটামুটি 35 to 40 রান আমাদের মেয়েদেরকে হচ্ছে গিয়ে টার্গেট দেওয়া হয়েছে, যেহেতু মেয়েদের মাত্র 2 ওভারে খেলা, তো চেষ্টা করব যে 1 ওভার সুন্দর করে কমপ্লিট করার। দৈনিক আসলে কত ঘন্টা করে প্র্যাকটিস করলেন, এবং যেহেতু হুট করে খেলার মাঠে, সেক্ষেত্রে আসলে আমরা চিন্তা করি যে ফিজিক্যালি একটু মানে পেইন হয়, শরীরে একটু ব্যথা হয়, সেই বিষয়গুলো আসলে আপনি কীভাবে ওভারকাম করলেন? 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে আমরা প্র্যাকটিস করতাম, আর সেক্ষেত্রে প্র্যাকটিসের টাইমে অনেক জায়গাতে আমি আঘাতও পেয়েছি, পায়ে ব্যথা পেয়েছি, হাতে ব্যথা পেয়েছি, আমার ঠোঁট লিটারালি ফেটে গেছে বল পড়ে। তো সব জায়গা থেকে আসলে এটাই যে যেহেতু এত কষ্ট করেছি, এত ইনজুর্ড হয়েছি, এখন আমাদের দল যদি না জিতে তাহলে কষ্ট তো অবশ্যই পাবো, কিন্তু এটাও মেনে নিয়েছি যে খেলাতে হার জিত থাকবেই। তো মে দ্য বেস্ট টিম উইন। সে আমাকে কালকে রাত লিটারেলি 1টা 2টা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে এসে দেশের বাইরে, তো একটা পার্টনার যদি ভিডিও কল থেকে হেল্প করতে পারে তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছেন যে কিভাবে সাপোর্ট করতো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লাইভ ক্যামেরা অ্যাকশন ছেড়ে তারকারা ক্রিকেট এই যে তাদের লড়াই, এইটা আসলে আপনারা কতটা এনজয় করছেন? নাথিং নিউ। তো এর পাশাপাশি খেলাটাতে এখন একটু ভালো পারফরমেন্স দেখাতে হচ্ছে, কারণ আমি দেখেছি যে যেগুলো খারাপ খেলা হয় ওগুলোই আপনারা কেটে কেটে দিয়ে দেন, ভালোগুলো দিচ্ছেন না। কিন্তু আশাবাদী যে আজকে যেহেতু টেট স্পোর্টসে খেলাটা দেখানো হবে, তো আজকে অ্যাকচুয়ালি প্রপার কিভাবে কে খেলছে, সবার হার্ডওয়ার্ক, ডেডিকেশন, মনোবল আজকে ক্যামেরাতে অডিয়েন্সই দেখতে পারবে। তারকারা আসলে প্রফেশনাল ক্রিকেটার, তারা আসলে মানে বলা যায় একটা অ্যামেচার, তো সেই জায়গা থেকে একটু মানে বলিং কিংবা ব্যাটিং স্টাইলগুলো একটু ডিফারেন্ট হবে, এইগুলো আসলে ট্রলের শিকার হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু এখন কোনো ট্রলের শিকার ট্রল না, মানুষ অনেক রকম কমেন্ট করছে যে কিভাবে বল করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বোঝা উচিত, কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না, আমরা সবাই হচ্ছে গিয়ে টিভিতে আমাদের অন্য প্রফেশন ছেড়ে এখানে খেলছি শুধুমাত্র আমাদের প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে এন্টারটেইন করার জন্য। তো দর্শকের জায়গা থেকে তারা যদি এন্টারটেইন হয় বা তাদের একটা ফিডব্যাক থাকতেই পারে, সেটা আমরা অ্যাকসেপ্ট করছি অ্যান্ড আমরা সেই জায়গাগুলো কারেকশন করার ট্রাই করছি। খেলা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্টগুলো আপলোড হচ্ছে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেলে, সেখানে তো অনেকেই নেগেটিভ কমেন্ট করছে, কোনো কমেন্ট দেখে কি নিলাম মন খারাপ হয়েছে? না, আসলে মন খারাপ কখন হবে, কারণ আমি তো কমেন্ট পড়ার টাইমটাই পাচ্ছি না, সারাদিন প্র্যাকটিস আর না হলে হচ্ছে গিয়ে খেলার প্রিপারেশন নিতে হচ্ছে, তো ওইভাবে এখনও দেখিনি। কিন্তু অনেকের বোলিং স্টাইল নিয়েও কিছু কিছু কমেন্ট্রি মনে হয় এসেছে, তো আমি ওইটাই বলবো দর্শককে যে জাস্ট টেক ইট অ্যাজ আ ফান, আমরা আপনাদেরকে এন্টারটেন করার জন্য এত বড় একটা আয়োজন করেছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।